হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভি 13 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন মুভিটি 13 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করলো। ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে মুভিটি 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। পাশাপাশি কথা বলবো তুফানের 27 দিনের পাকিস্তানের কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে এর আগেও অনেক ফিল্ম দুইবার রিলিজ হয়েছে বা দুইটি মার্কেটে রিলিজ হয়েছে। এবারও কিন্তু দরদ এবং তুফান দুইটি মুভি চলছে, যেখানে দরদ বাংলাদেশ পাশাপাশি ওভারসিজ মার্কেটে চলছে, সেখানে তুফান মুভিটি পাকিস্তানে চলছে। পাকিস্তানের দর্শকরা তুফানকে সাপোর্ট করেছে। পাকিস্তানি যারা আমাদের দর্শক রয়েছে, আপনারা জানেন পাকিস্তানে কিন্তু তুফান উর্দু এবং বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে এবং মুভিটি সেখান থেকে সাকসেসফুল হতে পেরেছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বাজেট নিয়ে দরদের বাজেট হলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 13 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে এবং দরদ ডে বাই ডে ভালো কালেকশনও এনেছে। বক্স অফিসে মুভির পারফরমেন্স খুবই ভালো। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের কতটুকু ক্রেজ রয়েছে এটি আপনারা জানেন। দরদের কালেকশন কিন্তু আজকে বাংলাদেশে কম এসেছে। এর প্রধান কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের বাহিরে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন খুবই কমে গিয়েছে শুধুমাত্র দেশের বাজে পরিস্থিতির কারণে। তুফানও এরকম বাজে পরিস্থিতির শিকার হয়েছে, এখন দরদও এরকম বাজে পরিস্থিতির শিকার হচ্ছে। আমরা আশা করছি সামনের দিনগুলিতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যে সকল মুভিগুলি রিলিজ হওয়ার কথা রয়েছে সে সকল মুভি বাংলাদেশে রিলিজ হবে। নিজের 13 দিনে দরদ বাংলাদেশ থেকে আয় করেছে 28 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে মুভিটি আয় করেছে 1 লক্ষ টাকা। এই তিনটি কান্ট্রিতে মুভিটি 13 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই তিনটি কান্ট্রিতে একই সাথে তুফান 15 নভেম্বর রিলিজ হয়েছে। 13 দিন কমপ্লিট করার পরে মুভির বক্স অফিস কালেকশন খুবই ভালো। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে পারে। এদের 6ষ্ঠ দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, নিউজিল্যান্ড মার্কেট থেকে মুভিটি আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই 4টি মার্কেটে মুভিটি 22 নভেম্বর রিলিজ হয়েছে। তুফান এখানেই থেমে নেই, দরদ এখানেই থেমে নেই, কারণ দরদ কিন্তু এখনও আরও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানেন ওমানে অলরেডি হল বুকিং দিয়ে দিয়েছে। আশা করছি 29 নভেম্বর মুভিটি ওমানে রিলিজ হবে। পাশাপাশি আরও কিছু কান্ট্রিতে দরদ রিলিজ হতে যাচ্ছে, যার কারণে আমরা খুবই এক্সাইটেড এবং আমরা আশা করছি যে দরদ ডে বাই ডে ভালো কালেকশন এনে দিবে। নিজের 13 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 46 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 16 কোটি 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দরদ এবং তুফান দুইটি মুভির সাফল্য দেখে আমরা খুবই খুশি, কারণ যারা আমরা সাকিবিয়ান, যারা আমরা সাকিব খান স্যারের ফ্যান, সবাই কিন্তু তার মুভি ভালো আয় করুক, তার জয় জয়কার হোক, এটি চেষ্টা করি। আমি আশা করছি দরদের মতো আরও মেগা প্রজেক্ট আসবে। বরবাদ অবশ্যই এইরকম সমস্যার সম্মুখীন হবে না এবং বরবাদ অবশ্যই বাংলাদেশের 100 কোটি টাকা প্লাস বিজনেসের মুভি হবে। কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 27 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করেছে, পাশাপাশি মুভি 27 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। আপনারা জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাক্টর, যার নাম ডাক পুরো ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে। তার তুফান এরকম একটি বিগ বাজেট মুভি ছিল, বক্স অফিসে ভালো কালেকশন করব। এরপরে দরদ বাজে মার্কেটিং, বাজে প্রমোশন, বাজে রিলিজ সব কিছু মিলিয়ে মুভি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে এবং লাইফ টাইম মুভির কালেকশন 30 কোটি টাকা প্লাস হতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন সকল কিছু পেরিয়ে সাকিব খান স্যারের একটি মুভি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। যদি মুভি নেগেটিভ রিভিউ পেতো, তারপর আমার মনে হয় 20 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলতো, যেখানে দরদ কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। তুফান নিজেদের 27 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এই মুভিটি না দেখেন, দেখবেন তুফান একটি মেগা প্রজেক্ট, অবশ্যই মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। অবশ্যই বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে।
যারা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান তাদের জানিয়ে দেই, তুফান এবং দরদেই সীমাবদ্ধ নয়। সাকিব খান স্যার কিন্তু আরও মেগা প্রজেক্ট নিয়ে আসছে। তার আপকামিং দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে, একটি হলো বরবাদ আর একটি হলো তুফান 2। এছাড়াও তিনি যে সকল ডিরেক্টরের সাথে সাইন করেছেন তাদের মুভিও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করবে। আমরা আশা রাখছি দরদ তুফানের পরও আমরা আরও বেশি মেগা মেগা প্রজেক্ট পাবো। সাকিব খান স্যার বাংলাদেশ ইন্ডাস্ট্রির একজন বড় অ্যাক্টর, তার মুভি ভালো কালেকশন করবে, বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে, এটি সবাই এক্সপেকটেশন করে। দরদ এবং তুফান এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? অনেকেই কিন্তু দরদ দেখে সাকিব খান স্যারের ফ্যান হয়ে গিয়েছেন, কারণ দরদে সাকিব খান স্যারের অ্যাকশন এবং তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল। ধন্যবাদ।